একটু ক্ষমা প্রার্থনা করতে চাই, একটু ধন্যবাদ দিতে চাই। আর এই আলোচনা থেকে কী শিখলাম বা শিখতে পারলাম না সেটি সম্পর্কে দুটো কথা বলতে চাই। ক্ষমা প্রার্থনা করতে চাই কারণ আমি এখন যে কাজটি করছি এটি অভব্যতা। চমৎকার একটি আলোচনা চলছে, এর একটি ধারাবাহিকতা আছে, ক্রম আছে। হঠাৎ সুলতান সুলেমান ঢুকলেন, মাঝপথে সব কিছু থামিয়ে দিয়ে আলোচনা করলেন। সে আলোচনা তেমন কোনো অর্থবহ হলো না, আবার বেরিয়ে গেল। এই অভব্যতা ক্ষমা করলেন। আমার এই জাতীয় চাকরিতে আপনারা সবাই জানেন যে কিছু কাজ থাকে, কিছু অকাজ থাকে। তো আজকে অনেকগুলো অকাজের ভেতর এটা একটা কাজ। তা আমার চয়েস ছিল যে একদমই আসতে না পারা, অকাজে ডুবে থাকা, আর একটি কাজের শরিক হওয়া যেটিতে মনে হয় যে আমরা এখনো পড়াশোনার মধ্যে আছি। তো পিআইবি এবং আমার সহকর্মীরা যখন এই দাওয়াতটুক দিলেন, I chose the second option. I've come here mainly to express solidarity to the very cause of this event. আজকে যে কাজটি, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, সেটি যদি ফিরে আসে তার ভয়াবহতা আমরা সবাই বুঝতে পারি। সুতরাং এ সম্পর্কে আলোচনা জিইয়ে রাখা, যতদূর সম্ভব আত্মস্থ করা এবং নিজে যদি কিছু ভূমিকা পালন করা যায় সেটি পালন করা খুবই প্রয়োজন। সেই ডাকে সাড়া দিয়ে আপনাদের সাথে একটু শরীক হলাম আমার নানা সীমাবদ্ধতার মধ্যে। ক্ষমা প্রার্থী, কিন্তু আমি আসলেই খুব আনন্দিত। দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আজকে আমি আসলে কী শিখলাম। আমি প্রফেসর মামুনের অত্যন্ত সারগর্ভ আলোচনা, এই জাতীয় একটি আলোচনা 15-20 মিনিট সামারাইজ করা আসলেই কঠিন। প্রেডিক্টিভ জার্নালিজমের বিষয়টা আমরা একাডেমিক মহলে একরকম জানি এই কারণে যেটা আমাদেরকে জার্নালে কিছু লেখালেখি করতে হবে, অনেক সময়তে সহকর্মীরা আছে। কিন্তু প্রেডিক্টিভ জার্নালিজমের যে পার্সপেক্টিভটা আজকে আমরা আলোচনা করলাম সেটি আসলে আমরা জানতাম না। এটি যত শুনছিলাম আমার মনে হচ্ছিল ইটস এ ট্রিটিজ অন পলিটিক্যাল ইকোনমি অফ ক্রিমিনালিটি ইন জার্নালিজম, আমার তাই মনে হয়েছে। এবং এর ভয়াবহতা আমরা সবাই বুঝি, না বোঝার কোনো কারণ নেই। আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে যে একটা পর্যায়ে যে এটি ক্রনিক ক্যাপিটালিজমের সাথে যোগ হয়। আপনি যখন ব্যবসায়ীকে রাষ্ট্রীয় দায়িত্ব দেবেন, ব্যবসা এবং রাষ্ট্র যখন একসাথে হবে, তার সাথে যদি সাংবাদিকতার মতো একটি অত্যন্ত শক্তিশালী বাহন, তার উপর যদি ব্যবসা এবং রাষ্ট্র সবার হতে পারে, তাহলে ক্রনিক ক্যাপিটালিজমের জন্য এটি অত্যন্ত উপাদেয় খাদ্য হবে, স্টেপল ফুড। এবং সেই পথে যদি আমরা যাই, তার ভয়াবহতা না বোঝার কোনো কারণ নেই। কিছুদিন তো আমরা এই চক্রে ছিলাম, এর আগেও যে ছিলাম না তা না, একটি লম্বা সময় থেকে চক্রটা হয়তো বেশি বুঝতে পেরেছি। এই চরিত্র এর আগেও ছিল। আচ্ছা, এখন নতুন করে ফিরে এলে কী হবে সেটা আমরা বুঝি। এই জন্যই বলছি, যার যার অবস্থান থেকে যদি কিছু অন্তত ভূমিকা পালন করা যায়। পুলিশের খুব বিখ্যাত একটা উক্তি আছে, আমার অবিকল বাক্যটি আসলে মনে নেই। তিনি বলেছিলেন, আমার যদি মনে আছে, যে দ্য রিপাবলিক অ্যান্ড দ্য প্রেস, জার্নালিজম, মিডিয়া, যাই বলেন না কেন, উইল রাইজ অর ফল টুগেদার। সুতরাং এই জার্নালিজমের বিষয়টাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। একটা রাষ্ট্র উত্থান কিংবা তার পতন একসাথে, জার্নালিজমের সাথে। সুতরাং এই বিষয়টি নিয়ে আলোচনা জিইয়ে রাখা অত্যন্ত প্রয়োজন। আজকে আমার বিশ্ববিদ্যালয়ে আমার সম্মানিত কিছু সহকর্মী পিআইবির সাথে এই আলোচনাটি করেছেন। আমরা আমাদের ক্ষুদ্র পরিসর যতটুকু সম্ভব এই ধরনের আলোচনাতে সবসময় পাশে থাকতে চাই, এবং এটি উই কনসিডার দিস টু বি প্রিভিলেজ, এবং আমরা সেটি করতে থাকি। এবং তৃতীয়ত আমি কিছু ধন্যবাদ দিতে চাই, মানে সেদিস আই মিন দিস। আমি দলীয় রাজনীতির মধ্যে নেই, সুতরাং আমি যখন কথাবার্তা বলি চেষ্টা করি এখান থেকে বলতে, এখান থেকে না। আচ্ছা, দুটো বিষয়। এক হচ্ছে, ফারুক ওয়াসিফ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কিছু ভালো লেখালেখি করেছেন। তার উপর অনেক বিপদ ছিল, আমরা যারা তাকে দূর থেকেও দেখেছি এটি আমি অনুভব করি। তিনি একটি সত্যিকার অর্থে জাতীয় প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন,
এই প্রতিষ্ঠানটি এত বেশি কম্প্রোমাইজড হয়েছে যে জাতীয় চরিত্র হারিয়ে গেছে অনেক প্রতিষ্ঠানের মতো ওভার দ্য ইয়ার্স। কিন্তু এটি প্রকৃত অর্থে একটি জাতীয় প্রতিষ্ঠান। যদি আপনি রিপাবলিক এবং প্রেসকে মনে করেন যে তার উত্থান কিংবা পতন এই চয়েসটা একসাথেই হবে, সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটিকে আবার টেনে তোলার একটি জাতীয় কাজ। আমরা তার জন্য শুভকামনা রাখি। তিনি একটি গুরু দায়িত্ব নিয়েছেন এবং তার প্রতি অনেক মানুষের শুভকামনা আছে। আশা করি তিনি তার কাজে সফল হবেন। তাকে সফল হতে হবে জাতির স্বার্থে এবং তিনি এবং তার টিমের প্রতি আমাদের শুভকামনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা যে কোনো রকম সহযোগিতা যদি করতে পারি আমরা একসাথে থাকতে চাই। আমাদের সাথে আজকে প্রফেসর সলিমুল্লাহ খান আছেন, আমাদের সময়ের একজন চিন্তক। তার কিছু কথা আমি পছন্দ করি, কিছু কথা পছন্দ করি না, কিন্তু তার মাপের চিন্তক আমাদের সময় আসলেই কম। আপনি যদি আসলেই কর গোনা শুরু করেন একটা পর্যায়ে বেশি পাবেন না। So a person of his stature, scholar of his stature, to be able to host him is always a matter of pride for us. And these are the occasions universities must feel proud of. এবং আমরা সেই ইন্টারাকশনটা বুঝিয়ে রাখতে চাই। আমার সহকর্মী রাজশাহী থেকে এসছেন প্রফেসর মামুন, তার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ কম, তার সঙ্গে কিছু ভালো কথা শুনি, খুশি হলাম তিনি এসছেন। লিটারি জার্নালিজমের এই পার্সপেক্টিভটা যেটা আমি বললাম এটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এবং এটি নিয়ে আলোচনা চালিয়ে রাখা দরকার। এবং এটিকে যদি আমরা একটু জনপরিসরে ছড়িয়ে দিতে পারি, উনি একটা ইন্টারেস্টিং কেসের কথা বলেছিলেন এবং ওই বিষয়টা আমারও মনে আছে। আমিও কিছু সময় দেখছিলাম। আমি সাবমেরিন জাতীয় মানুষ, পানির নিচে থাকি, কিন্তু তারপরে মাঝে মাঝে পেরিস্কোপের মতো উঠে একটু এদিকে দেখতে চাই। তো ওই সময় এই গল্পটা আমার সামনেই আমি দেখেছিলাম। ওটা একজন বিজ্ঞানীকে কী পরিমাণ হেনস্থ হতে হচ্ছিল, যেহেতু তিনি ব্যবসায়িক স্বার্থের বিরুদ্ধে তার এই যে ইচ্ছে করে অবস্থান নিয়েছেন তাও না, তার সায়েন্টিফিক ফলাফলগুলো ব্যবসায়িক স্বার্থের বিরুদ্ধে গেছে এবং তাকে লিটারেলি অপদস্থ করা হচ্ছিল ইন এ ভেরি সিস্টেম্যাটিক ম্যানার। এই অপদস্থ করার একটা বড় ব্যাপার আছে। ইউ ডু ইট ইন এ ম্যানার এজ ইফ দিস ইজ লেজিটিমেট। সি, so you create a mandate for yourself to do a criminal act, okay, and still pass it on in the guise of journalism. See, বিশাল বিপদ, ফিরে আসতে দেওয়া যাবে না। কারণ এই যে দাঁড়িয়ে আছি, আমার পায়ের নিচে মানুষের রক্ত। So there is no coming back, there is no going back. চেষ্টা করতে হবে। আমার ক্ষেত্রে আমি ম্যান উইথ মেনি লিমিটেশনস, অনবরত চেষ্টা করছি। একবার করে যাচ্ছি, একটু উঠে দাঁড়াচ্ছি, উপর দিকে একটু বিশ্বাস রাখছি, যতদূর পাচ্ছি করছি। আমি আপনার দিকে হাত বাড়িয়ে দিয়েছি কারণ এই ক্ষেত্রে আমাদের ঐক্য ধরে রাখা খুব জরুরি। ডিভিসিভ পলিটিক্স হ্যাজ ডিভাইডেড দিস নেশন বিয়ন্ড ইমাজিনেশন। Maoic politics has done a savagery on the nation of unlimited scale. তা যত দিন যাচ্ছে তত আরো আমি দেখতে পাচ্ছি। আমাদের একসাথে থাকাটা খুব জরুরি এই বিপদ মোকাবেলাতে। অতএব আমি আপনার দিকে হাত বাড়িয়ে দিয়েছি এবং আমি আশা করছি আপনি আমার দিকে হাত বাড়িয়ে দেবেন এবং এইভাবেই আমাদের একত্রিত থাকা দরকার। এই আয়োজনগুলো আমাদেরকে একত্রিত করতে সহযোগিতা করে, এই জন্যই এই আয়োজনগুলি খুব দরকার এবং জনপরিসরে আলোচনা ছড়িয়ে দেওয়া দরকার। আমার আরেক সহকর্মী ডক্টর খুরশেদ আছেন, অনেকবারই আমাকে অনুরোধ করেছেন, আমি অত্যন্ত সম্মানিত হয়েছি। আমাদের এই পুরো দলটির ভেতরে অনেক প্রকৃত অর্থে বিদগ্ধ মানুষজন আছেন। এদেরকে সাথে নিয়ে আমাদের বৃহত্তর জনমত গড়ে তোলাটা খুবই জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থে আমরা সর্বজনতার প্রতিষ্ঠান মনে করি, অনেক রকম সীমাবদ্ধতা সীমাবদ্ধতার মধ্যে। আমরা চাই আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতা নিয়ে যতদূর পারি চেষ্টা করতে থাকা, একবার দাঁড়াবো, একবার পড়বো, একবার দাঁড়াবো, ইত্যাদি করতে থাকা। ভালো থাকুন। আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য আপনাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা, শুভকামনা। আমরা আশা করছি যে আলোচনার এই পরবর্তী পর্ব আমি থাকতে পারবো না, আমার দুর্ভাগ্য, কিন্তু আমি কোনো না কোনোভাবে এর একটি নির্যাস, আমি আলোচনা যতদূরই হয় তার একটি লিখিত নির্যাস আমার মনে হয় খুবই দরকার হবে আমাদের সবার জন্য।
আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ।